ওয়ার্ল্ড কাপ ফুটবলের সময় আমরা আমাদের সব কিছুতে এই ফুটবলের সাথে একটা মিল খুঁজে পাই। যেমন আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের খেলা দেখতেছিলাম এবং খেলা দেখতে দেখতে মনে হলো এইবারে বাংলাদেশ দলটা তো আর্জেন্টিনার মতো। আর্জেন্টিনার সঙ্গে অনেক মিল আছে। কি মিল আছে আমি বলি। আর্জেন্টিনা যেরকম মেসি নির্ভর, মেসি এই দলটার চালিকা শক্তি এগিয়ে নিচ্ছে। বাংলাদেশ দলও মেসি নির্ভর। বাংলাদেশ দলের শুধু পার্থক্য হচ্ছে মেসি ঠিক পার্টিকুলার একজনকে বলা যাবে না, একাধিক, এবং সেটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট বাংলাদেশের মেসি, সেটা হচ্ছে বোলিং। বাংলাদেশকে সব সময় ম্যাচে ফেরায়, ম্যাচে রাখে, ম্যাচ জেতায় বোলাররা। গত কয়েক বছরের চিত্র এটা। আর সমস্যা যেটা হচ্ছে বাংলাদেশ দলে কোনো রোমেরো নাই, বাংলাদেশ দলে কোনো লিসান্দ্রো মার্টিনেজ নাই, বা লাউতরো মার্টিনেজদের মতো অন্যরা নাই। ওই তার মানে হচ্ছে একটা ডিপার্টমেন্ট হচ্ছে মেসি এসে পারফর্ম করে যাচ্ছে বোলাররা, আর আপনাকে ডোবাচ্ছে এসে ব্যাটসম্যানরা, এবং প্রত্যেক ম্যাচের সেম স্ক্রিপ্ট, সেম ঘটনা, হুবহু একই ঘটনা ঘটে চলেছে, এবং এই ম্যাচেও তার ব্যতিক্রম না। আচ্ছা, জিম্বাবুয়ের সঙ্গে টেস্টে তো আমরা যেভাবে হারছি ওটা হারছি, এবং সেই টেস্টেও আসলে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতাই বড় করে আসে। প্রথম ওয়ানডেতে যেটা জিম্বাবুয়ানরা বলছে যে আসলে বাংলা লক বা হোয়াট এভার, 140 রানে আমরা প্যাকেট করে দিলাম জিম্বাবুয়েকে। খেলতে গিয়ে প্রথমে নাহিদ রানার 6 উইকেট, আমাদের মেসি। অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন, সবাই হয়ে গেল তখন হিগুয়েন, সবাই হয়ে গেল তখন হুলিয়ান আলভারেজ, কেউ আর গোল করতে পারে না। বাংলাদেশ দলের এই ব্যাটসম্যানরাই সেই রান তারা করতে গিয়ে 116তে গিয়ে থেমে গেল। ওকে, প্রথম ম্যাচ ঠিক আছে, আমি ধরে নিলাম যে ইটস ওকে ভাই, প্রথম ম্যাচ এরকম হতেই পারে। বাংলাদেশ তো এখন ওয়ানডেতে ভালো করছে, লিমিটেড ওভারে আমরা ভালো দল হয়ে উঠছি, আমাদের তরুণরা, ব্যাটসম্যানরা, বোলাররা সবাই পারফর্ম করছে। সো আজকের ম্যাচে বাংলাদেশ দলের জন্য জিম্বাবুয়ে আজকে আসলে একদম দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ যদি বাংলাদেশের মাটিতে লাইক টাইগার হয়, জিম্বাবুয়েও তাদের মাটিতে লায়ন। এবং সেখানেই তার মানে বাংলাদেশের অপশন ইজ ভেরি লিমিটেড অ্যাট হোম, সেখানেই আসলে আমরা এখন পর্যন্ত উই আর কনফিডেন্ট। বাট দেশের বাইরে, সেটা জিম্বাবুয়ে হলেও, আয়ারল্যান্ড হলেও, আফগানিস্তান বা ইন্ডিয়া হলে তো অফকোর্স উই আর নট কনফিডেন্ট। এবং আমরা আসলে তখন আরেকটা অর্ডিনারি দল, এবং আমাদের এই প্রকট হয়ে সামনে আসতে থাকে আমাদের কি কি জায়গায় আমাদের ল্যাকিংস। জিম্বাবুয়ে একটা ক্লিন সুইপের দিকে আছে, টেস্ট জিতছে, ওয়ানডে 2টা জিতে নিল, সিরিজ জিতে নিল, এখন হোয়াইট ওয়াশ, এবং খুব বেশি ব্যতিক্রম না হলে সেটাও হয়তো হয়ে যাবে। এরপর T20, সেটা তো জিম্বাবুয়ে আপার হ্যান্ড। বাংলাদেশ কিন্তু ঘরের মাঠে ভালো খেললেও ক্লিন সুইপ করতে পারে না। আমরা ওয়ানডে তো বা T20 যেটাতে আমরা জিতি, দেখবেন 2-1 একটা করে ম্যাচ হারি। বাট আজকের ম্যাচটা বাংলাদেশের হারার জন্য সম্পূর্ণ দায়ভার ব্যাটসম্যানদের, এবং পার্টিকুলারলি একজন কাছে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, হুইচ ইজ নান আদার দেন দ্য ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তার জায়গা নিয়ে যে পরিমাণ প্রশ্ন উঠতেছে বিশ্বকাপ ঘিরে, তিনি ওয়ানডে দলের ক্যাপ্টেন, কিন্তু মেহেদী হাসান মিরাজ অ্যাকচুয়ালি কি এই দলকে লিড করে 2027 বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যাও এবং সেই বিশ্বকাপে অধিনায়ক হিসেবে টস করতে নামার যোগ্যতা রাখেন কিনা, এই প্রশ্নটা একটা ম্যাচ দিয়ে না, কয়েকটা ম্যাচ দিয়ে, কিন্তু আজকের ম্যাচে আরও বেশি করে। কিভাবে আমি বলি শুরু থেকে, দেখেন আজকে দুটো দল দুটো বিপরীত মেরুতে পারফরমেন্স করছে। কিভাবে? জিম্বাবুয়ের 66 রানে নাই 4 উইকেট, সেখান থেকে এই দলটা করলো 250। ইনফ্যাক্ট 225ও ছিল তাদের 49 ওভার পর্যন্ত। শেষ ওভারে তাসকিনের আসলে এটা ব্র্যাড ইভান্স ওয়াজ ইন কিলার মোড। নাহলে তাসকিন আজকে যে বল করছে 8 ওভার 25 রান, 2 মেডেন 2 উইকেট, দুর্দান্ত বল করছে। শেষ 2 ওভারে বেচারার 1 ওভারে নিচে 11, 9 নম্বর ওভারে, 10 নম্বর ওভারে 22 রান নিচে নিয়ে রানটা 250 করে পেয়েছে। এবং ওই জায়গাটায় যে মোমেন্টামটা শিফট হয়েছে, আই গেস সেটা আসলে একটা বাড়তি কনফিডেন্স দিয়েছে জিম্বাবুয়েকে। আর আরেকটা জিনিস ভাই, হ্যাটস অফ টু জিম্বাবুয়ান অডিয়েন্স। আজকে পুরো ম্যাচে মানে আমি টিভিতে বসে কমেন্ট্রি শুনতে শুনতে, খেলা শুনতে শুনতে, মানে ওই দর্শকদের চিৎকার, গান, মানে একটা সেকেন্ডের জন্য স্টপ হয় নাই। ড্রাম বাঁশি বাজাইতেছে, গান গাইতেছে, এবং সেটা ম্যাচ শেষে সিকান্দার রাজাও বলছে। সো আমি ভেরি হ্যাপি জিম্বাবুয়ান ফ্যানদের জন্য যে এই ম্যাচটা জিম্বাবুয়ে জিতছে। বাংলাদেশ কোনো অঘটন ঘটায়নি, আমি অঘটনই বলবো। কেন অঘটন বলবো? জিম্বাবুয়ের যে মানে প্যাশন, জিম্বাবুয়ের যে নিবেদন, তার ছিটে ফোটাও দেখা যায় না বাংলাদেশ দলের মধ্যে, অন্তত এই ম্যাচেও সেটা। মানে আপনার কোনো দলের যা তা অবস্থা, কোনো প্ল্যান নাই। প্ল্যান থাকলে এগেনস্ট দেয়ার বেস্ট বোলার বাংলাদেশ এইভাবে বোকার মতো উইকেটগুলো দিত না এনগারাভার কাছে। এনগারাভার টেস্টে কি করছে আমরা দেখছি। আপনি আজকে তার সঙ্গে আবার যখন ওয়ানডে খেলতে নামছেন, প্ল্যান থাকবেই যে তাদের বেস্ট বোলারকে, এটা আমি সবসময় বলি, বাংলাদেশ দল অলওয়েজ অপোনেন্টের বেস্ট বোলারকেই অ্যাটাক করতে যায়, ভাবে যে দেখা মেরে তারা হিরো হয়ে যাবে। এটা হিরো হইতে গিয়ে জিরো হয়, দলকে ডুবায়। আজকেও সেটার ব্যতিক্রম না। এবং হচ্ছে যে ব্যাটিং অর্ডার, এই ব্যাটিং লাইন আপের দিকে তাকালে বোঝাই যায় যে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে
মানে উই হ্যাভ নো মিডল অর্ডার, অর্থাৎ আমাদের দলে অ্যাকচুয়ালি মেসি ছাড়া, বোলিং ছাড়া আপনি ব্যাটিংয়ে কিচ্ছু নাই। হ্যাঁ, তানজিদ তামিম ইনিংস খেলে দিবে, তহিদ হৃদয় মাঝে মধ্যে খেলবে, সৌম্য শান্তর যে কী হয়েছে আমি জানি না, বাট বাংলাদেশ দল তো অলওয়েজ এটাই করে, 3-4 ওপেনার ক্যারি করে। লিটন দাস থাকলে সেও থাকতো, 4টা ওপেনার হয়ে যেত। বাট 5 নম্বরে নুরুল হাসান সোহানকে খেলানোর ব্যাখ্যাটা কি আপনি বলেন? আপনি এখন একটু যদি বাইরে যান, গিয়ে যে কেউ বাংলাদেশের খেলার একটু টুকটাক খবর রাখে, হতে পারে সে একজন শ্রমিক, চাওয়ালা, রিক্সাওয়ালা, তাকে জিজ্ঞেস করেন তো ভাই সোহানরে কি বাংলাদেশ দলে 5 নম্বরে খেলানো উচিত, সেও বলবে না। আমাদের টিম ম্যানেজমেন্ট সোহান লোয়ার অর্ডার ব্যাটসম্যান যিনি, যেখানে তিনি ফিনিশার রোল তার T20-তে, যেটার জন্য তাকে আনা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি লিগে এত ভালো করছেন, তাকে ওয়ানডের মিডল অর্ডার ব্যাটসম্যান বানায় সারবে। ম্যাচের পর ম্যাচ তাকে 5-এ খেলাচ্ছে এবং সে ফেইল হচ্ছে। আজকে যখন তৌহিদ হৃদয় এবং তানজিদ তামিম আউট হয়েছে, মানে হৃদয় এবং তানজিদ তামিমের জুটিটা ভাঙছে। ইনফ্যাক্ট দেখেন বাংলাদেশ দল কেন বললাম বিপরীত মেরে, তারা 66 থেকে রান করে গেল 250। বাংলাদেশ দল কোন জায়গাটায় ছিল? 100 রান 2 উইকেটে, 120, 170 হয়ে গেছে 3 উইকেটেই, না 169 রানে 4 নম্বর উইকেট পড়ছে। তার আগে পর্যন্ত আপনি যদি হিসাব করেন 169 রান একটা দলের 3 উইকেটে, আর 70 রান লাগে, ওভার আছে যথেষ্ট, হাতে 7টা উইকেট। এই অবস্থায় ম্যাচ হারতে গেলে কি করতে হবে আপনাকে, কি করতে হবে সেটা বাংলাদেশ দল আজকে দেখাইছে, সেটাই আমি বলতেছি। সো সেই জায়গাটায় যখনই এই তানজিদ তামিম আউট হয়েছে এবং হৃদয় আউট হয়েছে, দেন মিরাজ আর সোহান যখন দাঁড়ায় গেছে, ওরা দাঁড়ানো মানে আই ওয়াজ প্রিটি শিওর বাংলাদেশ ম্যাচটা হারবে, কারণ এই দুইজনই বাংলাদেশের ম্যাচটা তীরে গিয়ে তৈরি হবে। আমার মনে হয় মেহেদী হাসান মিরাজ ব্যাটসম্যান হিসেবে তার বেস্ট ইনিংস খেলে ফেলছে আজ থেকে কয়েক বছর আগে মিরপুরে ইন্ডিয়ার সাথে, যে ম্যাচটা সে একাই অলমোস্ট জিতাইছে। সো দ্যাটস দ্য বেস্ট অফ মেহেদী হাসান মিরাজ অ্যাজ আ ব্যাটসম্যান। এখন আমরা ওয়ান ডেতে শুধু বোলার মিরাজকে ক্যারি করব কিনা, এই লাক্সারি আমাদের আছে কিনা, দ্যাটস দ্য কোশ্চেন। এবং সে কারণে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, কারণ ব্যাটসম্যান মিরাজ আ বিগ জিরো। আজকে আমি সেটা আবারও আপনাদেরকে সেটাই আসলে আলাপের বিষয়বস্তু, কারণ আমরা কেউ আসলে খেলাটা ঠিকঠাক মতো দেখি নাই। তখন ওয়ার্ল্ড কাপ, এটার প্রেশারে ব্যাটসম্যানরাও খেলা দেখার জন্য ব্যস্ত থাকে, সো আড়ালে পড়ে যাচ্ছে। কিন্তু মেহেদী হাসান মিরাজের এই বিষয়টা নিয়ে কথা হওয়া উচিত। তিনি কী করছে আজকে, রীতিমতো ক্রাইম করছে তিনি, যখন তিনি আর সোহান মোটামুটি সেট, এবং এরপর স্ক্রিপ্ট অনুযায়ী সোহান এইভাবে আউট হবে, মানে সোহানের যে কী হবে ভাই, মানে একটা ইজি ইকুয়েশন আপনার সামনে, সেটাকেও সে কঠিন বানায় যাবে, এমনভাবে ব্যাট করে মনে হয় এটাই লাস্ট ওভার, এখনই তার জিততে হবে, এই সুইপ করবে, এই সরে যাবে, স্ট্যাম্প ছেড়ে দিবে। এবং আজকে সে একটা পারফেক্ট শট খেলছে, মানে ঠিক যেভাবে যত জোরে মারলে ফিল্ডারের পজিশন থেকে নড়তে হবে না, ঠিক তার কাছে ক্যাচ যাবে, ঠিক সেইভাবেই খেলছে। সফট হ্যান্ডে ফিল্ডার দেখে যেখানে ফিল্ডার ঠিক সেখানেই সে বলটা মাপা শট মারছে সোহান, ওয়েল ডান। সো সোহানের এই আউটের পরে অবভিয়াসলি মেহেদী হাসান মিরাজ সেট, ক্যাপ্টেন সেট, তার তখন দায়িত্বটা কি? রিশাদ আছে এরপরে, মানে পুরো লোয়ার অর্ডার লেজ তাদেরকে নিয়ে ম্যাচটা বের করে নেওয়া। মিরাজ এই সময়টা খুব ইন্টারেস্টিং কাজ করছে। যখন আউট হয়ে গেল সোহান, মিরাজের রান তখন 17 বলে 16 রান। এরপরের 4 ওভার রিশাদের সঙ্গে সে ছিল, পরের 4 ওভারে সে খেলছে 6টা বল, 6টা বল খেলছে। রিশাদ খেলছে 15টা বল, এবং যা হওয়ার তাই হয়েছে। মানে সে রিশাদের সঙ্গে প্রপার ব্যাটসম্যান হিসেবে খেলছে, সেটা আমি তাও মাইনা নিছি। সিঙ্গেলস নিচ্ছে, রিশাদকে স্ট্রাইক দিচ্ছে, সে নন স্ট্রাইকে আছে, হ্যাঁ, ম্যাচের পরিস্থিতি বিচার করতেছে। এইটা করে করে রিশাদকে সে আউট করলো। আমি বলতেছি যে সে আউটই করলো রিশাদকে। আচ্ছা, রিশাদ আউট হয়েছে, দেন নেক্সট কামস তাসকিন। ওকে, এইবার তো আমি দায়িত্ব নিব, এবার আমি এক্সপেক্ট করে যাচ্ছে নড়ে চড়ে বসছি, হ্যাঁ মেহেদী হাসান মিরাজ সেটাই করলো। 5 নম্বর বলে সিঙ্গেল নিল, আপনি যদি খেয়াল করেন, তাসকিনকে সে নন স্ট্রাইকে পাঠাইলো, আবার সে নিজে স্ট্রাইক নিল, নিয়ে পরের বলেই সে আবার প্রথম বলে সিঙ্গেল নিয়ে আবার তাসকিনকে স্ট্রাইক দিল, তাসকিন আউট হয়ে গেল। সেম কাজ সে করলো শরীফুলের সাথে পর্যন্ত, সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইক দিয়ে আউট করলো। মানে মিরাজ ভাই মাপ চাই ভাই, হোয়াট ইজ দিস? সব ভুলে যান আপনি। লাস্ট 2 ওভারের ইকুয়েশনটা দেখেন, 12 বলে 13 রান, মেহেদী হাসান মিরাজ অন স্ট্রাইক, 9 উইকেট পড়ে গেছে। আপনি এখন কি করবেন? অপোনেন্টের বেস্ট বোলার আসছে এনগারাভা। আপনি যদি ম্যাচ ক্যালকুলেট করেন, জিম্বাবুয়ের লাস্ট ওভারে বল করার মতো কেউ নাই। হ্যাঁ, ব্র্যাড ইভান্সকেই করতে হবে, হুইচ ইজ হ্যাভিং আ ব্যাড ডে অ্যাজ আ বোলার, এবং তার বিরুদ্ধে আপনি বেশি কনফিডেন্ট থাকবেন অ্যাপার্ট ফ্রম এনগারাভা। আপনি এনগারাভার 6টা বলে ট্রাই করবেন আইদার একটা বাউন্ডারি মারতে, অথবা ডাবলস হলে ডাবলস নিতে, এবং শেষ 2টো বল থেকে বাউন্ডারি এবং সিঙ্গেলস আদায় করতে। লাস্ট ওভারটা আপনি লাস্ট ওভারে যদি 10 রানও লাগে, তাও মিরাজের সেটা চেষ্টা করার জন্য থাকা উচিত, শেষ পর্যন্ত খেলা উচিত। কিন্তু সে প্রথম বলটাতেই সে এনগারাভাকে একটা শর্ট পিচ স্লোয়ার বল, এটারই সে যে জায়গায় ক্যাচটা দিছে, বাংলাদেশ দল একটা দুর্দান্ত লিগাসি ক্যারি করতেছে। মুশফিককে শুধু দোষ দেওয়া হইতো, সে স্লক সুইপ করে করে আউট হয়, লেগ সাইড ছাড়া খেলতে পারে না। বাংলাদেশের এই কোনো ব্যাটসম্যানই আজকে ওই একই জায়গায় ধরা পড়ছে অন্তত 4 জন, হৃদয়, সোহান, সোহানেরটা তো একটা বিউটিফুল শট, এবং মেহেদী হাসান মিরাজ।
ফলে বাংলাদেশের এই ব্যাটিং এবং মিরাজকে নিয়ে আসলে একটা ভয়াবহ প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। লাস্ট ম্যাচে খুব বড়সড় মানে অঘটনই হবে জিম্বাবুয়েকে যদি বাংলাদেশ হারিয়ে দেয়, স্পিরিটেড জিম্বাবুয়েকে যদি বাংলাদেশ হারিয়ে দেয়। অডিয়েন্সদের আজকে দুর্দান্ত করেছে, খুব ভালো লেগেছে। সো বাংলাদেশ দলের ব্যাটিংয়ে আসলে এই অর্ডারে, এবং সোহানকে আপনি 5 নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলালে এরকমই হবে। সো উই হ্যাভ নো মিডল অর্ডার, উই হ্যাভ নো প্রপার ব্যাটিং অর্ডার। সৈকতকে আপনি 6-এ খেলান, মানে সোহানের পরে সৈকত আসে কোন বিচারে? জানি না আমি টিম ম্যানেজমেন্টের মাথায় কি চলছে। আপনারা কি জানেন? জানলে একটু কমেন্টস করে বলেন আমাকে। আমি খুবই বিরক্ত হয়েছে বাংলাদেশের খেলা দেখে। মানে আর্জেন্টিনার সঙ্গে তুলনা করছি, কিন্তু আর্জেন্টিনার তো ওই যে বললাম বাকিরা আছে, শুধু মেসি না আসলে বা, এবং মেসি, হ্যাঁ মেসি লিড করছে, বাকিরা তো সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশ দলে নাহিদ রানা বা বোলাররা হচ্ছে মেসি, সাপোর্টার কেউ নাই, নো ব্যাটসম্যান। কিছু বলার নেই। বাই বাই, টাটা।